হাই ফ্রেন্ডস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ফান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা জিও ব্ল্যাকরক যে মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে তার উপরে একটা ডিটেল রিভিউ করতে চলেছি। রিসেন্টলি এই জিও ব্ল্যাকরকের মিউচুয়াল ফান্ডের অ্যাপ্রুভাল রিসেন্টলি তারা পেয়েছে সেবির কাছ থেকে, আর তারপরেই তারা 3টে এনএফও লঞ্চ করে দিয়েছে। এই 3টে এনএফওর ব্যাপারে ডিটেলে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা, এই জিও হচ্ছে এমন একটি ডিসরাপ্টার যে অলরেডি টেলিকমিউনিকেশন, রিটেল বা পেট্রোকেমিক্যাল এই ইন্ডাস্ট্রিগুলিতে অলরেডি তারা লিডারশিপ পজিশন হোল্ড করছে। বন্ধুরা, রিসেন্টলি যে জিও ব্ল্যাকরক যে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাসেট ম্যানেজার, তার সাথে টাই আপের পরে অনেকেই অনুমান করছে যে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা অ্যাসেট ম্যানেজমেন্ট, ওয়েলথ অ্যাডভাইজারি এই ধরনের ইন্ডাস্ট্রিতে এরা আগামী দিনে লিডারশিপ পজিশন নিতে পারে। কারণ জিওর অলরেডি 45 করোড় কাস্টমার বেস আছে। এই তাদের কাস্টমার বেসকে তারা খুব সহজেই কাজে লাগাতে পারবে এই ধরনের নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট সেল করার জন্য। বন্ধুরা, এবার আমরা দেখি যে হোয়াট ইজ জিও ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড, যেটি লঞ্চ হয়েছে জুন 30, 2025। যে 50-50 একটি জেভি, মানে জিওর ফাইন্যান্সিয়াল 50% স্টেক থাকবে আর ব্ল্যাকরকের 50% স্টেক থাকবে। এখানে এই জিও কি করবে, তাদের অলরেডি অনেক বেশি কাস্টমার বেস আছে আর জিওর অলরেডি এস্টাবলিশ মাই জিও অ্যাপ আছে। জিও ফাইন্যান্সের মতো অ্যাপও তারা অলরেডি লঞ্চ করে দিয়েছে, আর এই জিও ফাইন্যান্স অ্যাপেই কিন্তু তারা লঞ্চ করেছে তাদের মিউচুয়াল ফান্ড। আমার মনে হয় এটা অনেক বেশি হিট হতে চলেছে তাদের জন্য। সেকেন্ড পার্টে দেখি যে নতুন 3টি যে এনএফও লঞ্চ করেছে, কিভাবে এখানে ইনভেস্ট করবেন বা এর ডিটেলসটা জেনে নিন। জিও ব্ল্যাকরক ওভারনাইট ফান্ড হচ্ছে প্রথম এনএফও এনেছে। এর অবজেক্টিভ কি? ইনভেস্ট ইন ওভারনাইট ইনস্ট্রুমেন্ট। ওভারনাইট মানে বুঝতেই পারছেন যে এটা 24 আওয়ার্সের মধ্যে ম্যাচিওর হয়ে যায়, তাই এখানে রিস্ক কিন্তু খুবই নেগলিজেবল। এক্সপেক্টেড রিটার্ন কি? 4.5% থেকে 5.5% অ্যানুয়ালি আপনারা, এটি কিন্তু ব্যাংকের সেভিংসের থেকে অনেকটাই বেশি। জিও ব্ল্যাকরক লিকুইড ফান্ড, আমরা লিকুইড ফান্ড বলতেই বুঝি খুবই সেফ একটি মিউচুয়াল ফান্ড অ্যাসেট, যেখানে আমরা লিকুইড মানি পার্ক করতে পারি। এখানে রিটার্ন কিন্তু খুব বেশি হয় না, আমরা 5 থেকে 6.5% অবধি এক্সপেক্ট করতে পারি। আর এইগুলি কিন্তু 90 ডে ডেট ইনস্ট্রুমেন্টই রাখা হয়। কাদের জন্য আইডিয়াল? শর্ট টার্ম পার্কিং, কনজারভেটিভ ইনভেস্টরের জন্য খুবই আইডিয়াল। আর থার্ড যে এনএফও এনেছে সেটা জিও ব্ল্যাকরক মানি মার্কেট ফান্ড। এর অবজেক্টিভ কি? ইনভেস্ট ইন আপ টু 1 ইয়ার ম্যাচুরিটি সিকিউরিটি। ক্ষেত্রে রিস্ক কিছুটা হলেও বাকি দুটি ফান্ডের থেকে একটু বেশি। এক্সপেক্টেড রিটার্ন একটু হায়ার, 6 থেকে 7.5%। এক্সিট লোড এখানেও কিছু রাখা হয়নি, যারা 1 বছরের থেকে বেশি তারা ইনভেস্ট করবে। তাই বন্ধুরা, এটা আইডিয়াল কাদের জন্য হবে? মিডিয়াম টার্ম ইনভেস্টর লুকিং ফর স্টেবল রিটার্ন, তাদের জন্য খুবই আইডিয়াল।